নববর্ষে এটাই বলবো, যাক পুরাতন স্মৃতি তাক ভুলে যাওয়া গীতি। কি হয়েছে কি হয়নি ভুলে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না, দাঙ্গার পাল্টা দাঙ্গা হয় না, দাঙ্গার পাল্টা শান্তি হয়। এবং সমস্ত মুসলিম জাতির কাছে আমার আবেদন এবং আমার আর্জি, যে বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াকফ বিল আটকানো যাবে না, কিন্তু এই মিছিল করে দু চারটে হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপি যাবে না। উল্টে বিজেপি মুসলমানের নাম করে বাইরে থেকে ওদের লোককে মুসলমান বলে ঢুকিয়ে এখানে দাঙ্গা করিয়ে দেবে। পুলিশ নয়, বিজেপির কথা বলছি। পুলিশ চেষ্টা করছে। একটা কেন্দ্রীয় সরকার, আমাদের কাছে তো একটা পুলিশ আর সিআইডি, ওদের হাতে এনআইএ, তারপরে তারপরে ইডি, তারপরে সিবিআই, কতগুলো এজেন্সি নানা নামে বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজছে অপরাধী। সব অপরাধী বিজেপির চাদরের তলায়, তাদের দিয়ে ঢুকিয়ে এখানে গন্ডগোল করাবে, আগুন ছড়াবে। মনে রাখতে হবে, বিজেপিকে হারাতে পারলেই তবেই কিন্তু আমরা ওয়াকফ আটকাতে পারবো। অ্যাকচুয়ালি অর্জুন যত দিন যাচ্ছে না ফেড হয়ে যাচ্ছে, আপনি জানেন তো, দেখবেন ঘুড়ি ছেড়ে দিন, জোরে উড়িয়ে দিন, দেখবেন আস্তে আস্তে আকাশে গিয়ে ঘুড়িটা কিরকম ছোট্ট উটকি পাখির মতো হয়ে যাচ্ছে। উড়ুন। আর এখন সেটা ওরা করছে, ঠিকই বলছে, খালি মিথ্যে কথাটা বলছে যে আমরা করছি, সেটা বলছে না। না, আপনি যদি ইউসুফ পাঠানের ও কি জানে, ও কতদূর জানে, ন্যাচারালি ওর পক্ষে বোঝাও মুশকিল, বাইরে থেকে এসছে। এক কাপ চা খাওয়াটা যদি আন্দোলনের বিরুদ্ধে হয়, এটা খুব মিথ্যে। না 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 না, সে তো আসছে, সে তো সব জায়গায় ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু ইউসুফ পাঠান চা খাবে না এরকম কোনো ব্যাপার এতে নেই। আপনাদের একটা কথা বলি, বিজেপিকে ফেলতে গেলে গণতান্ত্রিকভাবেই ফেলতে হবে, তবেই ওয়াকফ আটকানো যাবে। আর সেই কাজটা করা যাবে বিজেপিকে হারাতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। সমস্ত পার্টি এক হয়ে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন।